হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা একটু আলাদা রেসিপি। আজকের রেসিপি হলো আন্ডা কারি। এই আন্ডা কারি একটু ইউনিক ভাবে আজকের রেসিপিটা রান্না হবে। তো কিভাবে রান্না করি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, শুরু করি। আন্ডা কারি রান্না করার জন্য প্রথমে আমরা ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমগুলো গরম জলে ছেড়ে দিয়েছি, এখন ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আন্ডা কারির জন্য ডিম সিদ্ধ হচ্ছে। আমি এখন পেঁয়াজগুলো কেটে নেব। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এখন আমরা টমেটোগুলো কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, বড় একটা টমেটো নিয়ে নিয়েছি। এটাকে আমরা ভালো করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কাটা হয়ে গেছে। এখন আমরা রসুনগুলো ছিলে নেব। বন্ধুরা, আমরা এখন আন্ডা কারির জন্য বেটে নেব জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুন। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে ছিলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমগুলোকে আমরা সুন্দর করে ছিলে নিয়েছি। এখন ডিমগুলোকে আমরা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা ডিম ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দেব। ডিম ভাজাতে এখন আমরা পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ, লবণ। ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডিম ভাজার তেল বেঁচে গেছে, ওর মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে আমরা ফোড়ন দিয়ে দেবো। আমরা এখন ফোড়নে দেব তেজপাতা, জিরে, জয়ত্রী, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আমাদের ফোড়ন হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটোগুলো দিয়ে দেবো।
পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লবণ, হলুদ, এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, হালকা পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। তরকারিতে আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, এখন আমরা চাল দিয়ে নেব। বন্ধুরা আজকে এক সুন্দর ও দুর্দান্ত ভাবে আন্ডা কারি রান্না হচ্ছে, তো বন্ধুরা দেখতে থাকো কেমন হয়। এখন আমরা ভেজে রাখা ডিমগুলো ঝোলে দিয়ে দেব। বন্ধুরা ফাইনালি আমাদের আন্ডা কারি রেডি, এখন আমরা নামিয়ে নেব। এখন গরম মশলা দিয়ে দেব। ফাইনালি আমাদের আন্ডা কারি হয়ে গেছে। আন্ডা কারির সাথে স্যালাড নালে জমে না, তাই আমি স্যালাডগুলো কেটে নেব। খুব দুর্দান্ত টেস্ট হয়েছে এই আন্ডা কারি, খুব সুন্দর স্বাদ, একদম সেই টেস্টি। তোমরাও এই আন্ডা কারি বাড়িতে বানাতে পারো, আর খুব অল্প সময়ের মধ্যেই এই আন্ডা কারি বানানো যায়। খুবই দুর্দান্ত টেস্ট এই আন্ডা কারি, সুন্দর মশলা টশলা দিয়ে বানানো হয়েছে, এত সুন্দর টেস্ট আগে আমি কোনোদিন খাইনি। এই আন্ডা কারি সাধারণত রুটি দিয়ে খায়, কিন্তু ভাত দিয়ে খাইতেও এত সুন্দর টেস্ট লাগে, সুন্দর একদম স্বাদটা আমার মুখে লেগে আছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে।